এটাই হলো ওল্ড দীঘার 1410 সালে তৈরি হওয়া প্রথম জগন্নাথ মন্দির। এদিকে সি বিচটাতে ভিড় থাকলেও এদিকে কিন্তু ভিড় নেই অতটা, কারণ এই সি এখান থেকে জায়গাটা লাস্টে খালি দেখুন, এদিকে সমুদ্র, মাঝখানে রাস্তা, আর এদিকে ঝাউ গাছের বাগান, মাঝখানেরটা বন্ধ, মাঝখানেরটা কোনো কাজ নেই এখন। আর এদিকে গেটটা হচ্ছে বেরোনো। দীঘা কিন্তু এখন প্রচুর জমজমাট আছে। অনেক সকাল সকাল এসে গেলাম, প্রায় 9:30টার মধ্যে আমরা দীঘা ঢুকে গেলাম। খুব সুন্দর লাগছে আজকে দীঘাতে। আর এই পাশে রয়েছে আমাদের নতুন জগন্নাথ। আজকে মঙ্গলবার, দীঘাতে জমজমাট ভিড় দেখুন, সেই চারিদিকে লোক গিজিস হচ্ছে। এদিকে হোক, এই হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি তিগিয়াপাড়া রেলওয়ে স্টেশনে। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে আরো নতুন একটি ভিডিওতে স্বাগত। আর আজকে আবারও যেতে চলেছি দীঘা। তবে আজকে দীঘা যাব লোকাল ট্রেনে, তবে আজকে যাব সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেনে। আজকে যাব না, আজকে যাব পাঁশকুড়া থেকে লোকাল ধরে সরাসরি দীঘা। তাহলে আজকে আমরা জার্নি করতে চলেছি 08177 পাঁশকুড়া দীঘা লোকালে। চাইলে তোমরা সকাল সকাল এসে 6:15 সাঁতরাগাছি দীঘা লোকালেও যেতে পারো, কিন্তু তোমরা যদি একটু আগে যেতে চাও তাহলে তোমাদেরকে 4:50 হাওড়া খড়গপুর লোকাল ধরে তোমাদেরকে যেতে হবে সর্বপ্রথম পাঁশকুড়া। আজকে জুন মাসের 23 তারিখ, তো প্রায় বর্ষা পড়েই গেল। আর কয়েকদিন পর বর্ষা নেমে যাবে, আর বর্ষাকালে দীঘা যাওয়ার মজাই আলাদা। তো বর্ষার শুরুতে তোমাদেরকে দীঘায় একবার নিয়ে দেখায় কিরকম অবস্থা। তো চলো, আমাদের লোকাল ট্রেন আসুক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আমাদের ভাড়া লেগেছে মাত্র 40 টাকা টিকিয়া ভাড়া থেকে দীঘা পর্যন্ত। তোমাদের যদি হাওড়া থেকে যাও তাহলে তোমাদের ভাড়া পড়বে 45 টাকা। আর আজকে চারিদিকে কুয়াশা দেখো, বেশ ভালোই কুয়াশা নেমেছে আজকে। মনে হবে যেন শীতকাল পড়ে গেল, বর্ষাকাল না পড়ে। আমরা টিকিয়াপাড়া থেকে ট্রেন ধরবো 4:54, কিন্তু ট্রেন এখনো আসেনি। আর আমরা পাঁশকুড়া পৌঁছানোর কথা 6:25। এবার দেখা যাক অন টাইমে পৌঁছায় কি পৌঁছায় না। যেহেতু এটা সাউথ ইস্টার্ন, তাই লেট তো করবেই, তাই একটু আগে বেরোনোই ভালো। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো এখানে রয়েছে একটা বন্দে ভারত, আর ওই পারে রয়েছে একটা বন্দে ভারত। ও পারেরটা হচ্ছে হাওড়া রৌরকেল্লা বন্দে ভারত, আর এটা হচ্ছে পুরী বন্দে ভারত। এটা হচ্ছে পুরী কোচের বন্দে ভারত। এই যে বন্ধুরা, এসে গেল আমাদের খড়গপুর লোকাল। উঠে পড়লাম ফাইনালি লোকাল ট্রেনে। এবার এই লোকাল ট্রেন করে যাবো পাঁশকুড়া, তারপর পাঁশকুড়া থেকে লোকাল ট্রেন চেঞ্জ করবো। তো চলো, এখানে বেশি জার্নি বড় করবো না, জার্নিটা তোমাদেরকে দেখাবো আসল পাঁশকুড়া থেকে। বন্ধুরা, আমরা চলে এলাম সাঁতরাগাছি জংশন। আর সাঁতরাগাছি থেকে তোমরা প্রত্যেকদিন সকাল 6:45 পেয়ে যাবে সাঁতরাগাছি দীঘা লোকাল। এই লোকালেও তোমরা যেতে পারো চাইলে।
स्टेशन है। This is Beulti. Via Yoga Express. 80 Beulti. खड़गपुर जंक्शन को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन कोलाघाट है। চলে এলাম আমরা মেছেদা, আর মেছেদাকে বলা হয় দীপুদা, কারণ এখান থেকে তোমরা দীঘা যাবার, পুরী যাবার এবং দার্জিলিং যাবার সরাসরি লোকাল পেয়ে যাবে। খড়গপুর লোকাল পাঁচকুড়াতে এসে পৌঁছালো 7:48 আর নামার সাথে সাথে দীঘা লোকালটা দাঁড়িয়েছিল। খড়গপুর লোকাল পাঁচকুড়াতে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছিল আর 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল দীঘা লোকাল। তো ট্রেনেতে উঠে পড়লাম। এবার তোমরা এই পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত ট্রেন জার্নিটাকে এনজয় করতে থাকো। এটা হচ্ছে সাঁতরাগাছি ঝাড়গ্রাম লোকাল। এই লোকাল ট্রেনটা আমার জার্নি করা আছে, চাইলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো, কিংবা আমি এই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা 7:03 আমাদের পাঁচকুড়া দীঘা লোকাল ছাড়লো। পরের স্টেশন রঘুনাথ বাড়ি। দেখো বন্ধুরা, এদিকে 3টে লাইন চলে যাচ্ছে হাওড়ার দিকে, আর আমরা বাইপাস ধরে বেরিয়ে যাচ্ছি তমলুকের দিকে।
7:30 আমরা চলে এলাম তমলুক। তমলুক থেকে দীঘার ডিস্টেন্স মাত্র 95 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা। জংশন, কারণ এখান থেকে আলাদা হয়ে যাবে দীঘা যাবার লাইন আর একদিকে হলদিয়া যাবার লাইন। দেখো বন্ধুরা, আমরা আলাদা হয়ে গেলাম, চলে যাচ্ছি দীঘা লাইনের দিকে। সামনে ক্রসিং হয়ে গেল দীঘা পাঁশকুড়া লোকালের সাথে। দীঘা পাঁশকুড়া লোকাল ক্রসিং হলো দেশ প্রাণে। কত লাখ টাকা পালবিন ওই দিকে পড়েছে আর একটা কত ভিড় দেখুন খালি দীঘাতে, দীঘা স্টেশনে আসছে, চারিদিকে লোকে ভিজিট করছে, মারাত্মক ভিড়। এখন ঘড়িতে সময় 9:32, প্রায় 12 মিনিট দেরিতে আমাদের ট্রেন চলে আসলো দীঘা। আরে বাবা, আগে নামতে দেবে তারপর তো উঠবে নাকি? লোককে নামতে দেয় না, উঠে পড়েছে লোক।
মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো, একদম সামনে দীঘা স্টেশন থেকে। বন্ধুরা দীঘা স্টেশনের বাইরের দিক। তো চলো দীঘা সি বিচে এবার যাওয়া যাক। তোমাদেরকে আগেও বলেছি কিভাবে যাবে, তাই আজকে বলছি না, সোজা সি বিচে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা দেখুন আজকে মঙ্গলবার, দীঘাতে জমজমাট ভিড় দেখুন, সেই চারিদিকে লোক গিজিচ হচ্ছে, এদিকে হোক ওদিকটাই নেই। এখন নিউ দীঘায় আছি, ওল্ড দীঘায় গেলে ভীষণ ভিড়। এই হচ্ছে দীঘার অবস্থা। এখন কিন্তু দীঘাতে ভাটা পড়ে যাচ্ছে, আর আধা ঘন্টা পরে কিন্তু একদম জল কমে গিয়ে একদম ভাটা পড়ে যাবে। অনেকটা জল কমে গেছে, তোমরা দেখো জল এদিক অব্দি ছিল পাথর ভেজা, কিন্তু আস্তে 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 কমে যাচ্ছে জল, আরো কমে যাবে, সেই শেষ মাঠ অব্দি চলে যাবে। আজকে কিন্তু ঢেউ বেশ ভালোই পরিমাণে আছে, অন্যান্য সময় যখন আসি তখন অত ঢেউ থাকে না, আজকে বেশ মোটামুটি ভালোই ঢেউ আছে। আর এখন কিন্তু ভাটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে তো অনেকক্ষণ ঘুরলাম, এবার একটু আগের দিকে যাই, অন্য সি বিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে সি বিচটাতে ভিড় থাকলেও এদিকে কিন্তু ভিড় নেই অতটা, কারণ এই সি বিচে নামা নিষিদ্ধ আছে, তাই ওদিকটাতে বেশি ভিড় হয়, এদিকে অল্প পরিমাণে ভিড় হয়। তো চলো এবার আমরা আগের দিকে যাই। দীঘা কিন্তু এখন প্রচুর জমজমাট আছে, অনেক সকাল সকাল এসে গেলাম, প্রায় 9:30টার মধ্যে আমরা দীঘা ঢুকে গেলাম, তাই বেলা হলে আরো ভিড় বাড়বে, যত গরম পড়বে আরো তত ভিড় বাড়বে। তো চলো তোমাদেরকে এবার দেখাবো আমি পুরনো জগন্নাথ মন্দির, যেটা আগে ছিল, এখন নতুন একটা হয়েছে, যেটা নতুন সেটা দেখাবো না, তোমাদেরকে দেখাবো পুরনো একটা জগন্নাথ মন্দির। এখান থেকে জায়গাটা লাগছে খালি দেখুন, এদিকে সমুদ্র, মাঝখানে রাস্তা, আর এদিকে ঝাউ গাছের বাগান, সেই লাগছে অসাধারণ ভিউ। একদম নিরিবিলি এলাকা এই জায়গাটায়, অতটাও লোক যাওয়া আসা করে না, কিন্তু সন্ধ্যেবেলায় এই জায়গাটায় অনেক জমজমাট থাকে। অনেকক্ষণ হাঁটলাম, প্রায় 15-20 মিনিট হাঁটলাম, বাপরে বাবা অনেকটাই হাঁটতে হয়। প্রথমে দেখে ভাবলাম সামনে হয়তো একটুখানি, কিন্তু এখন এসে পৌঁছালাম না, এখনো 5 মিনিট হাঁটতে হবে। এখন সামনে দেখা যাচ্ছে, তো চলো সেখানে পৌঁছে কথা হচ্ছে। ফাইনালি চলে আসলাম ওল্ড দীঘার সামনে, এদিকটাতে বেশ ভালো ভিউ পয়েন্ট, আর এই হচ্ছে আমাদের পুরাতন জগন্নাথ মন্দির। এই হচ্ছে বন্ধুরা পুরাতন জগন্নাথ মন্দির, আগে এটা পুরাতন ছিল, এখন ওদিকে আছে একটা নতুন, যেটা মেন মন্দির, তোমাদেরকে দেখাবো সেটাও গিয়ে। ওল্ড দীঘা জগন্নাথ মন্দির, শ্রী জগন্নাথ মন্দির, এটাই ছিল আগে পুরাতন জগন্নাথ মন্দির। এখানে রয়েছে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ। চল এদিকটা একটুখানি যায়। তো বন্ধুরা এটাই হলো ওল্ড দীঘার 1410 সালে তৈরি হওয়া প্রথম জগন্নাথ মন্দির। এখান থেকে ভিউটা লাগছে দেখুন খালি, জল আরো আস্তে আস্তে কমে যাচ্ছে, খুব সুন্দর লাগছে আজকে দীঘাতে। আর এই পাশে রয়েছে আমাদের পুরাতন জগন্নাথ মন্দির। পুরাতন জগন্নাথ মন্দির ফেলে আমরা যাব নতুন জগন্নাথ মন্দিরে, সোজা রাস্তা দিয়ে। তো চলো এবার মেন মন্দিরের দিকে একটু যাওয়া যাক। সি বিচ থেকে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে চলে আসলাম এই মেন রাস্তায়, আর সামনে রয়েছে জগন্নাথ মন্দির। এই দেখো দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের মুখ্য গেট। এবার এখান থেকে হেঁটে হেঁটে যাবো একদম জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরের একটু আগেই রয়েছে হচ্ছে হাসপাতাল, দীঘা রাজ্য সাধারণ হাসপাতাল। চলে এলাম জগন্নাথ মন্দিরের মেন গেটের একদম সামনে, এই দেখো সামনে জগন্নাথ মন্দির, ওইদিকে হচ্ছে মেন গেট। অনেকগুলো গেট আছে এখানে, গেট নাম্বার 5, এদিকে ওদিকে গেট নাম্বার 6, এদিকে গেট নাম্বার 4, সব ভাগ করা আছে একদিকে একদিকে। এই দেখো বন্ধুরা এদিকের গেটটা হচ্ছে ঢোকার গেট, এন্ট্রি করার, আর মাঝখানেরটা বন্ধ, মাঝখানেরটা কোনো কাজ নেই এখন। আর এদিকের গেটটা হচ্ছে বেরোনো, এদিক দিয়ে ঢুকে তোমাদেরকে মন্দিরে ঘুরে এদিক দিয়ে তোমাদের বেরোতে হবে।
আর আজকে আমি জগন্নাথ মন্দিরের ভেতরে যাচ্ছি না, তোমাদেরকে বাইরে থেকে যতটা দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করলাম, কারণ ভেতরে যেতে গেলে জুতো খুলতে হবে এবং ব্যাগটাও রাখতে হবে, তাই রাখার জায়গা ফায়গা তো নেই। তাই আজকে গেলাম না, অন্য কোনো দিন একদিন যাবো। ঠিক দিয়ে একদম ওইদিকে ব্যারিকেড লাগানো আছে, সেই ব্যারিকেড থেকে তোমাদেরকে একদম যেতে হবে লাইন ধরে ধরে একদম মন্দিরের ভেতরে। কি আর করা যাবে, আজকে যাওয়া যাবে না, অন্য কোনো দিন আসলে অবশ্যই যাবার চেষ্টা করবো। এ দেখো বন্ধুরা, এখানে তোমাদেরকে জুতো রেখে তারপর ভেতরে এন্ট্রি করতে হবে মন্দিরের ভেতরে। জুতো ব্যাগ তোমাদেরকে এখানে জমা রাখতে হবে, আর লেখা আছে দেখে নাও। এখানে জমা দিয়ে তারপর তোমরা ব্যারিকেড ধরে লাইন দিয়ে একদম মন্দিরের ভেতরে চলে যেতে পারবে। একদম দীঘা স্টেশনের সামনেই কিন্তু জগন্নাথ মন্দিরে ঢোকার লাইন। দেখো এখানে হচ্ছে দীঘা স্টেশন, আর ঠিক এই পাশেই হচ্ছে জগন্নাথ মন্দিরে যাবার লাইন। এখানে জুতো খুলে তোমাদেরকে প্রবেশ করতে হবে। তো চলো আমরা আবার চলে যাই স্টেশনের দিকে। এখন স্টেশনে ঢুকবো না, কিছু খাওয়া দাওয়া করবো, একটু আবার সি বিচের দিকে যাবো, তারপরে ঢুকবো স্টেশনে। আর জগন্নাথ মন্দিরের সামনে কিংবা দীঘা স্টেশনের সামনে অনেক ছোট ছোট দোকানপাট আছে। তোমরা সকালে ব্রেকফাস্ট, দুপুরে খাবার সব পেয়ে যাবে এই ছোট ছোট দোকান থেকে। স্টেশনের সামনেই একটা দোকান থেকে কচুরি কিনবো, অনেক খিদে পাচ্ছে তাই বেশি গেলাম না, এখান থেকে খেয়ে দিলাম। সামনে ছিল 25 টাকা প্লেট বললো, এখান থেকে খেয়ে তারপরে দেখা যাক সি বিচের দিকে যাওয়া যায় কি না যাওয়া যায় না। আজকের গরম কচুরি চলো খেয়ে নিই, তারপরেই কথা হচ্ছে। বন্ধুরা আবারও চলে আসলাম নিউ দীঘা সি বিচে। এবারে বিচের অবস্থা দেখো, আরো ভিড় হয়ে গেছে, আরো ভিড় হয়ে গেছে নিউ দীঘা সি বিচে। চারিদিকে লোক গিজগিজ চলছে একদম। বন্ধুরা অনেকক্ষণ ধরে হাঁটছিলাম, তোমরা দেখতে পেলে। প্রথমে নিউ দীঘা সি বিচ থেকে ওল্ড দীঘা সি বিচে গেলাম, জগন্নাথ মন্দির দেখাতে প্রথম। তারপরে সেখান থেকে আবার মেন রোডে গিয়ে তোমাদেরকে নতুন জগন্নাথ মন্দিরটা দেখালাম বাইরে থেকে। তারপরে তোমরা দেখতে পেলে আবার চলে আসলাম দীঘা স্টেশনে মেন রাস্তা ধরে। তারপর সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আবারও চলে আসলাম নিউ দীঘা সি বিচে। প্রায় 3 কিলোমিটারের মতো হাঁটা হয়ে গেছে, তাই একটু এখানে এসে বসে আছি। বেশ ভালো লাগছে আজকে দীঘা সমুদ্রে, বেশ অনেকটা জমজমাট আছে, আর হাওয়া দিচ্ছে অল্প অল্প, বেশ ভালো লাগছে। হাওয়া উঠতে ইচ্ছা করছে না, স্টেশনের দিকে যেতে ইচ্ছা করছে না, কিন্তু বাড়িতে যেতেই হবে। ইচ্ছা করছে যেন নেমে স্নান করি, কিন্তু জামা প্যান্ট গামছা কিচ্ছু নেই, তাই স্নানও করা যাবে না, গা হাত ভেজানো যাবে না, অসুবিধায় পড়ে যাবো, বাড়ি যেতে পারবো না। কোনো একদিন আসবো, হোটেলে থাকবো, এসে তখন স্নান করবো, জগন্নাথ মন্দির ঘুরবো, সব কিছুই দেখাবো। তখন আসবো খুব তাড়াতাড়ি আসবো, একদিন সময় নিয়ে হাতে। এবার উঠা যাক, এবার আস্তে আস্তে স্টেশনের দিকে যাওয়া যাক। আর 40 মিনিট পরে আমাদের ট্রেন আসবে, তারপরেই ট্রেন ধরে চলে যাবো বাড়ি। বাই বাই দীঘা, আবারও কোনো একদিন আসবো, আজকের জন্য বাই। বন্ধুরা আজকে তোমাদের কলকাতা থেকে দীঘা লোকাল ট্রেনের জার্নি এবং তোমাদের দীঘা, আর তার সাথে দেখালাম কয়েকটা সাইডের ভিউ, যেমন জগন্নাথ মন্দির, দীঘা সি বিচ, ওল্ড দীঘা সি বিচ, তোমাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। তাহলে আজকে তোমাদেরকে আমি কি কি দেখালাম? আজকে তোমাদেরকে দেখালাম প্রথম কথা সি বিচ, ওল্ড দীঘা সি বিচ, নিউ দীঘা সি বিচ, তারপর ওল্ড জগন্নাথ মন্দির, তারপরে হচ্ছে তোমার নতুন জগন্নাথ মন্দির। বাইরে থেকে যতটা দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করলাম। মেন জগন্নাথ মন্দির তোমাদেরকে ঢুকে দেখাতে পারলাম না, কারণ তোমাদেরকে আগেই বলেছিলাম, আবারও বলে দিচ্ছি, পায়ের জুতো ছিল এবং পিঠে ব্যাগ নিয়ে ঢোকা যাবে না, ঢুকতে গেলে এসব রেখে যেতে হবে, তাই রেখে গেলাম না। অন্য কোনো দিন একদিন আসবো, এসে হোটেলে একদিন থাকবো, হাতে সময় নিয়ে আসবো, তখন তোমাদেরকে সব দেখানোর চেষ্টা করবো। আজকের এই ট্রেন জার্নি দীঘাতে শেষ করলাম। তোমাদের ট্রেন জার্নি কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে তোমার সাথে আরো নতুন একটা ট্রাভেল ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই বাই ফ্রম দীঘা।